তো সেই জায়গা থেকে এরকম একজন প্রতিবাদী ছেলেকে আমরা হারালাম। এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। সাম্যের যে আত্মার মাগফিরাত কামনা করছি এবং কুইকলি কিছু জিনিস অ্যাড্রেস করাটা এটা আমাদের আরও আগেই অ্যাড্রেস করা জরুরি ছিল। এই দীর্ঘদিন ধরে এই যে সোহরাওয়ার্দী উদ্যানের অব্যবস্থাপনা এবং সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে যেই মাদক ব্যবসা, অপরাধ চক্র, নানা ধরনের, এগুলোকে অ্যাড্রেস করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল। সাম্য আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে যে এটা আমাদের আসলে করণীয়গুলো কী কী। যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানটা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় যৌথভাবে আসলে ওনারা দেখে থাকেন। আপনারা জানেন যে রাজনৈতিক সমাবেশ, সভা সমাবেশ থেকে শুরু করে অনেক ধরনের মাল্টিপারপাজ এটা ইউজ হয়। তবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই কেন্দ্রিক যত ধরনের অপরাধ সংগঠিত হয় তার 70-80%-এরই লিঙ্ক আছে সোহরাওয়ার্দী উদ্যানের সাথে। এটা আমরা এর আগেও প্রলয় গ্যাং থেকে শুরু করে নানা ইস্যুতে আমরা দেখেছি। তো এই জায়গা থেকে এবার আমরা একটা স্থায়ী সমাধান করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে, এখানে আজকের মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট ছিল, যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতার মধ্যে পড়ে, এবং লোকাল গভর্নমেন্টের উপদেষ্টা হিসেবে আমি ছিলাম, আমাদের মাননীয় ভিসি মহোদয় ছিলেন।